চলে এসেছি আজ একটি নতুন পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট নিয়ে। জিএনএম বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবেন। স্টাফ নার্স সহ ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্টের পোস্টও রয়েছে। চলুন একে একে দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী কী রয়েছে। কোয়ালিফিকেশান, এজ লিমিট, টোটাল পোস্ট, মান্থলি স্যালারি, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস কী লাগবে একে একে দেখে নেওয়া যাক। এবং ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এবং এই রিক্রুটমেন্টের জন্য যে পিডিএফ রয়েছে সেটাও কিভাবে আপনারা ডাউনলোড করবেন তা আমি দেখিয়ে দেব। আর এই রিক্রুটমেন্টের যে লিঙ্ক রয়েছে ওয়েবসাইটে, সেই লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। নমস্কার, আমি শ্রাবণী জানাই, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলুন এবারে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি দেখে নেওয়া যাক এবং অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও দেখে নেওয়া যাক। রিক্রুটমেন্টটি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বিএসএফ এর আন্ডারে। পার্মানেন্ট রিক্রুটমেন্ট, এটি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এসআই অর সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের পোস্ট রয়েছে টোটাল 14টি, আনরিজার্ভে 4টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি 4টি, এসসি 2টি, এসটির 1টি পোস্ট রয়েছে এবং 10% ভ্যাকেন্সি রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। পে স্কেল হলো লেভেল 6, মান্থলি স্যালারি 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এবং স্টাফ নার্স ছাড়াও ল্যাব টেকনিশিয়ানে টোটাল পোস্ট রয়েছে 38টি এবং ফিজিওথেরাপিস্টের পোস্ট রয়েছে 47, সব মিলিয়ে টোটাল পোস্ট রয়েছে 85। এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের জন্য 1 মাস সময় রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 17 জুন 2024। এজ লিমিট কাউন্ট হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী। এবং এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়ার সিটিজেন যারা রয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে ডিসকোয়ালিফিকেশনের বেশ কিছু এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। নেক্সট দেখে নেওয়া যাক এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। এসআই স্টাফ নার্স পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে 10+2 অর ইকুইভ্যালেন্ট কমপ্লিট করার পরে নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে এই এসআই স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং অবশ্যই সেন্ট্রাল বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যাবে এই পোস্টের জন্য। নেক্সট এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান হিসেবে এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ টিউবারকিউলোসিস, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টার টিউটর, পাবলিক হেলথ, পেডিয়াট্রিক্স এবং সাইকাট্রিকের এক্সপিরিয়েন্স চেয়েছে। এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লাই করা যাবে, যেহেতু এটা ডিজারেবল এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও আপলোড করতে হবে। নেক্সট এখানে দেখে নেওয়া যাক ল্যাব টেকনিশিয়ানেরও এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এবং ফিজিওথেরাপিস্টেরও এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। নেক্সট এখানে দেখে নেওয়া যাক আর কি স্পেশাল পয়েন্ট রয়েছে। এখানে এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশনে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। স্টাফ নার্সের জন্য এজ লিমিট হলো 21 to 30 ইয়ার্স, ল্যাব টেকনিশিয়ানের জন্য এজ লিমিট হলো 18 to 25 ইয়ার্স, ফিজিওথেরাপিস্টের জন্য এজ লিমিট হলো 20 to 27 ইয়ার্স। এছাড়াও এখানে এজ রিল্যাক্সেশনের বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। নেক্সট এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটের এজ ডিটারমাইন করা হবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে রেকর্ড করা রয়েছে সেই অনুযায়ী। নেক্সট এখানে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য এখানে বেশ কিছু রুলস বলা রয়েছে। নেক্সট এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্টের জন্য হাইট, চেস্ট এবং ওয়েটের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে আইসাইটেরও ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট এখানে বেশ কিছু রুলস বলা রয়েছে। মেডিকেল এক্সামিনেশন নিয়েও এখানে বেশ কিছু রুলসের কথা বলা রয়েছে। নেক্সট ট্যাটু নিয়েও বেশ কিছু এখানে রুলস বলা রয়েছে। নেক্সট ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে বেশ কিছু সার্টিফিকেটের কথা বলা রয়েছে, তার ফরম্যাট দেওয়া রয়েছে, সেগুলো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন মেথড দেওয়া রয়েছে। ফার্স্ট ফেজের এক্সামিনেশনের রিটেন টেস্ট হবে ওএমআর সিটে, বিভিন্ন এক্সাম সেন্টারে রিটেন টেস্ট হবে, কলকাতাতেও এক্সাম সেন্টার রয়েছে। ওএমআর সিটে এক্সাম হবে এবং এক্সামের জন্য টোটাল টাইম থাকবে 2 ঘন্টা এবং এক্সামে কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং এখানে সিলেবাসও দেওয়া রয়েছে। স্টাফ নার্সের জন্য এখানে সিলেবাস দেওয়া রয়েছে। পার্ট 1-এ 25টি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর। পার্ট 2-তে 25টি কোশ্চেন থাকবে হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজির ওপর। নেক্সট পার্ট 3-তে প্রফেশনাল বেশ কিছু কোশ্চেন থাকবে, টোটাল 50 মার্কসের। মেডিকেল সার্জিক্যাল নার্সিং, হেলথ অ্যান্ড ইলনেস, নার্সিং কেয়ার অফ পার্সনস, প্রেগনেন্সি অ্যান্ড লেবার এবং মিডওয়েফারি, সব মিলিয়ে 100 মার্কসের কোশ্চেন থাকবে। 100 মার্কস থাকবে, 2 ঘন্টা টাইম থাকবে
থাকবে, ওএমআর সিটে এক্সাম দিতে হবে। এবং এখানে ল্যাব টেকনিশিয়ান এবং ফিজিওথেরাপিস্টেরও এখানে সিলেবাস দেওয়া রয়েছে। এবং রিটেন টেস্টের জন্য কোয়ালিফাইং মার্কস হলো বা কাট অফ মার্কস হলো জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 45%, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 40%। রিটেন টেস্ট হয়ে যাওয়ার পরে সেকেন্ড ফেজের এক্সামিনেশনে কি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সবার জন্য, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য বেশ কিছু ইভেন্ট দেওয়া রয়েছে, রান, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি ইভেন্টের কথাও বলা রয়েছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে যাওয়ার পরে নেক্সট ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যা রয়েছে সেগুলো ভেরিফাই করাতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে মেডিকেল এক্সামিনেশন হবে। এবং পরপর এই স্টেপগুলো হয়ে যাওয়ার পরে মানে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হয়ে যাওয়ার পরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। সব হয়ে যাওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে মে মাসের 19 তারিখ থেকে। ফর্ম ফিল আপ চলবে জুনের 17 তারিখ পর্যন্ত। অনলাইনে ফর্ম ফিল আপের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট চলে আসি অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে। স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 200 টাকা, ল্যাব টেকনিশিয়ান এবং ফিজিওথেরাপি পোস্টের জন্য লাগবে 100 টাকা। তার সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে 47 টাকা 20 পয়সা। তবে ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, বিএসএফ সার্ভিং পার্সোনেল, এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো এক্সামিনেশন ফিস লাগবে না। তবে হয়তো এই যে সার্ভিস চার্জ রয়েছে 47 টাকা 20 পয়সা, এই সার্ভিস চার্জ হয়তো দিতে লাগবে। নেক্সট দেখে নেওয়া যাক আর কি এখানে ডিটেলস বলা রয়েছে। রিক্রুটমেন্ট সেন্টার অর্থাৎ পরপর যে টেস্টগুলো হবে, রিটেন টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এই যে টেস্টগুলি হবে এই সমস্ত টেস্টগুলির জন্য এখানে বেশ কিছু রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা রয়েছে। এই সমস্ত রিক্রুটমেন্ট সেন্টারের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাও রয়েছে। নেক্সট দেখে নেওয়া যাক আর কি স্পেশাল পয়েন্ট রয়েছে। এখানে বিভিন্ন রুলসের কথা বলা রয়েছে ক্যান্ডিডেটদের জন্য। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, এগুলো ফর্ম ফিল আপ করার আগে ভালো করে একবার ডিটেলসে দেখে নিতে হবে। বেশ কিছু এখানে রেজিস্ট্রেশনের ডিটেলস, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারও কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপের সময় ফটোগ্রাফ, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন এবং যা কিছু ডকুমেন্টস রয়েছে, এডুকেশনাল যা ডকুমেন্টস বা সার্টিফিকেট রয়েছে সেগুলো সমস্ত আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও আপলোড করতে হবে এবং সেই সমস্ত ডকুমেন্টসের এখানে সাইজের কথাও বলা রয়েছে। ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশনের সঙ্গে সমস্ত যা সার্টিফিকেট রয়েছে সেগুলো আপলোড করতে হবে, সেগুলো আপনাদের ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দিচ্ছি। এবং ফর্ম ফিল আপের পরে যে প্রিন্ট আউট কপি পাওয়া যাবে সেই প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখতে হবে, প্রিন্ট আউট কপি সেন্ড করার কোনো প্রয়োজন নেই। নেক্সট এখানে বেশ কিছু প্রফর্মা দেওয়া রয়েছে এসসি এসটি, ওবিসি, পিডাব্লিউডি এবং অ্যাসেট ডিক্লারেশনের জন্য ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বেশ কিছু তার প্রফর্মা দেওয়া রয়েছে। চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। পিডিএফ ডাউনলোড করার জন্য বিএসএফের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংয়ের জায়গায় এখানে বলা রয়েছে গ্রুপ বি অ্যান্ড সি কম্পিউটারাইজড পোস্ট ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স প্যারামেডিক্যাল স্টাফ 2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং লাস্ট ডেটের কথাও বলা রয়েছে। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলেই এই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস পেয়ে যাবেন। চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। পাশে লেখা রয়েছে অ্যাপ্লাই হেয়ার, নিজের ফুল নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। নেক্সট জেনারেট ওটিপি অপশনে ক্লিক করার পরে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং ইমেলে একটি ওটিপি যাবে। দুটি ওটিপি টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট এখানে আইডেন্টিটি ডিটেলস দিতে হবে, এখানে আধার কার্ড সিলেক্ট করে নিতে হবে, এখানে আধার নম্বর ফিল আপ করতে হবে। আইডেন্টিটি টাইপের জায়গায় এখানে অনেকগুলি অপশন রয়েছে, এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে হবে এবং আইডেন্টিটি সার্টিফিকেট নম্বর বা কার্ড নম্বর এখানে দিয়ে দিতে হবে। নেক্সট এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, এখানে গিয়ে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এজ দিয়ে দিতে হবে, এজ কি রয়েছে, এবং এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে নিতে হবে। এখানে নিজে বাবার নাম লিখতে হবে, মায়ের নাম, এখানে পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্কস অন বডি, এখানে একটি আইডেন্টিফিকেশন মার্কসের নাম দিতে হবে। নেক্সট এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট এখানে ডোমিসাইল ডিটেলস দিতে হবে।
ডোমিসাইল ডিটেলসের জায়গায় এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে ডোমিসাইল ইস্যুইং স্টেট এখানে সিলেক্ট করে নিতে হবে, যার যা স্টেট রয়েছে, এবং ডোমিসাইল সার্টিফিকেট নাম্বার দিতে হবে। তাই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে, কারণ এখানে যেহেতু ডোমিসাইল সার্টিফিকেটের নাম্বারও দিতে হবে। নেক্সট এখানে আর কি অপশান রয়েছে দেখে নেওয়া যাক। ক্যাটাগরি রিজার্ভেশনের জায়গায় এখানে রিলিজিয়ন সিলেক্ট করে নিতে হবে। রিলিজিয়ন এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্যাটাগরি রয়েছে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট এখানে মোড অফ রিক্রুটমেন্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে 5টি অপশান রয়েছে। ডিরেক্ট এন্ট্রি সিলেক্ট করলে এখানে তেমন কোনো ডিটেলস দিতে লাগছে না। বাকি অপশানগুলি রয়েছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন, এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে এক্স সার্ভিসম্যানের যা যা ডিটেলস রয়েছে, সার্ভিস সার্টিফিকেট নম্বর, এক্স সার্ভিসম্যান জয়নিং ডেট, টোটাল সার্ভিস, ডিসচার্জ ডেট, মেডিকেল ক্যাটাগরি ইত্যাদি সমস্তটাই সিলেক্ট করে নিতে হবে। নেক্সট গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করলে এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে। এখানে সিলেক্ট করে নিতে হবে স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। সিলেক্ট করার পরে এখানে ডিপার্টমেন্ট নেম দিতে হবে, ডিপার্টমেন্ট ডেট অফ জয়নিং এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে এনওসির অপশানে আপলোড এনওসি অর অ্যাপ্লাইড ফর এনওসি, এখানে দুটি অপশান রয়েছে। কারোর যদি এনওসি নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করা হয়ে থাকে তাহলে এনওসি আপলোড করতে হবে, এবং এনওসির জন্য যদি অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাইড ফর এনওসি অপশানে সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে মোড অফ রিক্রুটমেন্টে যদি কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করা হয় তাহলে এখানে ফাদার্স নেম এবং ফাদার্স রেজিমেন্ট নম্বর ইত্যাদি ফিল আপ করতে হবে। নেক্সট এখানে মোড অফ রিক্রুটমেন্টে যদি বিএসএফ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হয় সেক্ষেত্রে এখানে ডিপার্টমেন্টাল ডিটেলস দিতে হবে, ডিপার্টমেন্ট নেম, ডেট অফ জয়নিং, এনওসি ডিটেলস দিতে হবে। 3 ইয়ার্স সার্ভিস হয়েছে ইয়েস অর নো সেটা করতে হবে। নো করলে কোনো ডিটেলস দিতে হবে না। ইয়েস করলে এখানে র্যাঙ্ক, মেডিকেল ক্যাটাগরি, রেজিমেন্ট নম্বর, ইউনিট অর হেডকোয়ার্টার, ডিসিপ্লিন, ভিজিলেন্স, কেস পেন্ডিং ইত্যাদি সমস্তটাই ফিল আপ করতে হবে। ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করতে হবে, পিনকোড দিতে হবে এবং এখান থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। নেক্সট এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ভিলেজ নেম দিতে হবে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস নম্বর দিয়ে, তহসিল দিয়ে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে ফিল আপ করতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস বা করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট আদার্স ডিটেলস রয়েছে পরবর্তী স্টেপ। এখানে ডু ইউ হ্যাভ স্পোর্টস অ্যাচিভমেন্ট, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। নেক্সট এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে ফিল আপ করতে হবে, নিজের হাইট এবং নিজের ওয়েট এখানে ফিল আপ করতে হবে। নেক্সট এখানে ব্যাকলিস্ট অর ডিক্লারেশন রয়েছে এখানে এগুলো সব অপশানগুলো পড়ে নিজেকে ইয়েস অর নো করে নিতে হবে। নেক্সট সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট কোয়ালিফিকেশান ডিটেলস এখানে ফিল আপ করে নিতে হবে। কোয়ালিফিকেশান টাইপ সিলেক্ট করে নিতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, জিএনএম বা বিএসসির যা ডিটেলস রয়েছে এগুলো সব পরপর সিলেক্ট করে নিতে হবে এবং প্রত্যেকটির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নম্বর এখানে ফিল আপ করতে হবে। যেমন মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে যখন রেজাল্ট আউট হয় মার্কশিটের সঙ্গে একটি সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট নম্বর থাকে সেটা ফিল আপ করতে হবে। বা হায়ার সেকেন্ডারিতেও সেম রেজাল্টের সঙ্গে সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট নম্বর রয়েছে সেটা ফিল আপ করতে হবে। এবং ডিপ্লোমা বা বিএসসির ক্ষেত্রেও তাই, যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নম্বর দিয়ে দিতে হবে। জিএনএমের ক্ষেত্রে যদি সার্টিফিকেটের সঙ্গে মানে রেজিস্ট্রেশনের সঙ্গে যে সার্টিফিকেট প্রোভাইড করে সেই সার্টিফিকেটে যদি সার্টিফিকেট নম্বর না থাকে তাহলে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিতে হবে। এখানে ইয়ার সিলেক্ট করে নিতে হবে, কোন ইয়ারে পাস আউট, এবং স্টেট সিলেক্ট করে নিতে হবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে কোয়ালিফিকেশন টাইপে এখানে কতগুলি অপশান রয়েছে চলুন দেখে নেওয়া যাক। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল, পিএইচডি ইত্যাদি রয়েছে, পরপর এক এক করে সিলেক্ট করে নিতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জিএনএম থাকলে ডিপ্লোমা, এবং যদি বিএসসি থাকে তো গ্র্যাজুয়েট, বা যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকে, মানে যা কোয়ালিফিকেশান যা রয়েছে পরপর সিলেক্ট করে নিতে হবে। একটি একটি করে সিলেক্ট করে এগুলো পুরো ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পরে প্রথমে যদি মাধ্যমিকের ডিটেলস ফিল আপ করা হয়ে যায় এখানে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। নেক্সট উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেওয়া হয়ে গেলে আবার অ্যাড অপশানে ক্লিক করতে হবে, ডিপ্লোমা বা বিএসসি ডিটেলস দিয়ে দিতে হবে। এইভাবে ডিটেলস দিয়ে দেওয়ার পরে পরপর কোয়ালিফিকেশানের যে ডিটেলসটি রয়েছে এভাবে চলে আসবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা বা বিএসসি এরকম পরপর ডিটেলস চলে আসবে। নেক্সট এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে পরের পেজে যাওয়ার জন্য। নেক্সট এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে। আর ইউ এমপ্লয়েড, এখানে নো করলে নো হবে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে। যদি
ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরই এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে। এখানে দুটি অপশন রয়েছে, পাস্ট আর প্রেজেন্ট। প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস থাকলে এখানে প্রেজেন্টের ডিটেলস দিতে হবে, বা আগে যদি কোনো জব করা হয়ে থাকে তার এখানে ডিটেলস দেওয়া যাবে। এবং এখানে এক্সপিরিয়েন্স টাইপের জায়গায় এখানে এক্সপিরিয়েন্স কেমন ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে এখানে অনেকগুলি অপশন রয়েছে, সিলেক্ট করে নিতে হবে। নেক্সট এখানে এমপ্লয়ার টাইপের জায়গাতে এখানেও অনেকগুলি অপশন রয়েছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, উত্তরাখণ্ড গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, আদার স্টেট গভর্নমেন্ট, এরকম অনেকগুলি অপশন রয়েছে। এমপ্লয়ার টাইপ যা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যে অর্গানাইজেশনে জব করা হয় সেই এমপ্লয়ারের কি টাইপ রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। নেচার অফ এমপ্লয়মেন্টের জায়গায় এখানেও অপশন রয়েছে পার্মানেন্ট, টেম্পোরারি, কন্ট্রাকচুয়াল, যেটা হবে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট এখানে ফ্রম ডেট, কোন ডেট থেকে সেই এক্সপিরিয়েন্স রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। নেক্সট ইনস্টিটিউশন, ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনের যা নাম রয়েছে এটা টাইপ করতে হবে এবং কোন পোস্টে রয়েছেন সেই পোস্ট সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করতে হবে। নেক্সট এবারে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। আপলোড ফটো, সিগনেচার এবং মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করতে হবে। উচ্চ মাধ্যমিকের যেটা সার্টিফিকেট রয়েছে আপলোড করতে হবে। ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। নেক্সট কোয়ালিফিকেশনেরও একটি ডিটেলস দিতে হবে। সমস্ত যা মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সব কিছু মিলিয়ে একটি সিঙ্গেল পিডিএফ বানিয়ে সেই কোয়ালিফিকেশন ডিটেলসের জায়গায় আপলোড করতে হবে। নেক্সট সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট করার পরে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট করার পরে নিজের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা প্রিন্ট আউট করে নিতে হবে। আগে যদি বিএসএফের ফর্ম ফিল আপ করা হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই নিউ অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ নিজের আগের যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড যা ছিল সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে অ্যাপ্লাই নিউ অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে ফর্মটি ফিল আপ করা যাবে, বা চাইলে নতুন করেও অ্যাপ্লাই করা যাবে। আর যারা নতুন ক্যান্ডিডেটরা রয়েছেন নতুনভাবেই অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।